হচ্ছে বাউল বদরে আলম গভর্নমেন্ট কলেজ, গাজীপুরে অবস্থিত। তো আজকে যে আয়োজনটা হয়েছে সেই আয়োজনটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই আয়োজনে আমরা অ্যাটেন্ড ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। প্রায় 5,000 ছাত্রছাত্রীর মিলন মেলা এখানে হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক ধরনের মানুষ এখানে ছিল। আমাদের সকল মানুষের দাবি ছিল একটাই, যে পুরো বাংলাদেশ একটা নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার। আমাদের লক্ষ্য ছিল একটাই, যে দল মত নির্বিশেষে এবং সকল মানুষ যেন একই কাতারে থাকতে পারি, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পুরো বাংলাদেশকে যেন আরও সুন্দর করে সমাজ বিনির্মাণের জন্য আমরা প্রচেষ্টা চালাতে পারি। এই ছিল আমাদের লক্ষ্য। আজকে যারা বক্তব্য দিয়েছিল তাদের সকল মানুষের বক্তব্যতে একটা কথাই উঠে এসেছিল, সেটা হচ্ছে আমরা যে কোনো রাজনীতির লোক, আমরা যে কোনো রাজনীতি করি অথবা না করি, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণই ব্যক্তিগত অভিমত। তবে আমাদের যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সকল মানুষের দাবি রক্ষা করার জন্য আমরা যে কোনো ধর্মের লোক, যে কোনো মানুষই হোক না কেন, আমরা একতার সাথে বন্ধনে আবদ্ধ হয়ে পুরো বাংলাদেশের সুন্দর একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তোলার লক্ষ্য ছিল আমাদের প্রধান মূল লক্ষ্য। তো আপনারা অনেকেই জানেন যে আমরা 1969 সালে যখন আমাদের কোনো অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের প্রধান লক্ষ্যই ছিল এটাই, ব্রিটিশ মুক্ত। এরপরে ছিল 1952 সালে একই দফা ছিল যে আমাদের ভাষা, আমাদের মাতৃত্ব, আমাদের বোধ এবং চেতনা সব একই চেতনায় থাকবে। এটাই ছিল 52-এর মূল লক্ষ্য। এরপর ছিল 71 সালে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যারা ইয়ং জেনারেশন ছিল তারা সকলেই যুদ্ধের জন্য আহ্বান করেছিল, যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের পুরো বাংলাদেশ একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল। তে 1971 সাল যখন চলে গেল, আস্তে 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 আমাদের বিভিন্ন ধর্মের দুইটা দলই ছিল, সেই দলগুলোতে আমাদের মাঝে শাসন করে এসেছিল। তো বিগত 17 বছরে যারা শাসন করেছিল, সেই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যে আমরা কষ্ট আমরা পেয়েছিলাম, যে আমাদের দুঃখ ভিতরে চাপিয়ে রেখেছিলাম, সেই দুঃখগুলো আমাদের চতুর্দিকেই ছিল। তো সেই দুঃখকে নির্মূল করার জন্য 5 আগস্টে যেভাবে আমাদেরকে বাংলাদেশ একটা শোষণমুক্ত হয়েছে, সেই শোষণমুক্তগুলোতে আমাদের এই আয়োজনে সুন্দর করে উপস্থাপন করেছিল যারা বক্তব্য দিয়েছিল। তো সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশটা হবে গরিবের, এতিমের, মিসকিনের, অসহায় এবং সকল মানুষের মানবতা রক্ষা করার জন্য, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজন পড়লে আমাদের সকল মানুষের একত্রিত হয়ে পুরো বাংলাদেশকে একটা স্বাধীন দেশ উপহার দিয়ে আমরা যেন বিশ্বের নিকটে আবার উপস্থাপন করতে পারি পুরো বাংলাদেশ আমার, সোনার বাংলা আমার। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।